আসসালামু আলাইকুম। আসাদ আইটিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাস টেবিল, মাইক্রোসফট অফিস ওয়ার্ড টেবিল। টেবিলের বাক্যাংশ দেখব। গত ভিডিওতে আমরা টেবিলের কিছু অংশ দেখিয়েছি, আজকে কিছু অংশ দেখাবো। মনোযোগ সহকারে ভিডিওতে দেখুন এবং চর্চা করুন। আমরা একটি টেবিল নেই। প্রথমে টেবিল আসে, মেনুতে আসে, সাব মেনু। আমরা এখানে অনেকগুলো টেবিল নিচ্ছি একটা। এখানে এগুলো হচ্ছে কলাম। ডান দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে কলাম, নিচ দিকে হচ্ছে রো। তাহলে দেখা যাচ্ছে আমাদের কলাম আছে 1 2 3 4 5 6 7 8 9টা কলাম আছে এবং রো আছে 2 3 4 5টা রো আছে। তাহলে কলাম কি এবং রো কি আমরা বুঝলাম। এটা হচ্ছে কলাম আর এগুলো হচ্ছে রো। এটা আমাদের মনে রাখবো। আজকে দেখবো একটা কলামের বা একটা টেবিল থেকে আমরা জাস্ট বোঝার জন্য 1 2 3 4 5 এখানে আমরা 7 6 এভাবে দিয়ে রাখলাম জাস্ট। এখন যদি আমি চাই আমাদের এই দুইটা কলাম থাকবে না, ডান পাশ থেকে দুইটা কলাম থাকবে না, দরকার নেই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের লেআউটে এসে উপরে দেখেন লেআউট আছে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট কলাম। প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে যে ঘরটা আমাদের থাকবে না, যেমন এই দুই ঘরটা থাকবে না, দুইটা কলাম থাকবে না, জাস্ট দুটা কলাম দিলে আমরা এই কলাম দুটা যদি বাদ দিতে চাই ডান পাশ থেকে, মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট কলাম, মাউসের রাইট বাটন ক্লিক লেফট বাটন ক্লিক করি, কলাম দুটা চলে গেল। যদি আমরা রো বাদ দিতে চাই, যেমন আমাদের এই রোটাই থাকবে না, পুরো রোটা থাকবে না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করি, ডিলিট সেলে এসে আমরা সিলেক্ট করব রো, ডিলিট রো। এখানে ডিলিট রো সিলেক্ট করে ওকে দিলাম, আমাদের রোটা চলে গেল। এভাবে আমরা কলাম এবং রো গুলা ডিলিট করতে পারি। টেবিলের ডিজাইন আমরা চেঞ্জ করে দিতে পারি। এখন যে কালারটা আছে এরকম না রেখে আমরা এখান থেকে উপরে টেবিল স্টাইল থেকে এরকম নিতে পারি, বিভিন্ন ধরন নিতে পারি আমরা বিভিন্নভাবে। আমরা এটা নেই। এখানে এই টেবিলটার দেখা যাচ্ছে সব দাগগুলো একই আছে। আমরা চাইলে দাগগুলো মোটা করে দিতে পারি। এরকম যদি থাকে চাইলে আমরা টেবিলের মধ্যে মোটা দাগ টানতে পারি, মোটা করে। যেমন আমাদের এখানে একটা মাঝখানে, কলামের মাঝখানে বা রোর মাঝখানে একটা দাগ টান দরকার, দাগটা হবে মোটা। আমরা এভাবে দাগটা টেনে পারি। এখান থেকে আমরা কি করবো, সিলেক্ট করবো কোনটা নেওয়ার দরকার আমাদের, সেটা আমরা সিলেক্ট করবো। যেমন আমরা 2 দাগ বিশিষ্ট একটা নিলাম। এখন আমরা এখান থেকে টান দিয়ে দিই, 2 দাগ বিশিষ্ট চলে আসছে। যদি আমরা এদিক থেকে নেই, 2 দাগ বিশিষ্ট চলে আসছে। এভাবে আমরা দাগ টেনে টেনে পেন দিয়ে আমাদের মতো করে দিতে পারি। তাহলে আমরা কি দেখলাম, একটা টেবিলের মধ্যে কিভাবে পেন দিয়ে দাগ টানা যায়। ডিজাইন এসে ডিজাইনের মধ্যে আসলে এখানে পাওয়া যাবে। আপনার পেন কালারটা কেমন হবে, পেন কালার আপনি যে দাগটা টানলেন এই কালারটা কেমন হবে, এখান থেকে আমরা ব্ল্যাক, এখন আছে ব্ল্যাক, ব্ল্যাকটা বাদ দিয়ে আমরা এখান থেকে রেড কালার করে দিতে পারি। এখানে টান দিই, রেড হয়ে গেছে। এইভাবে আমরা পেন কালারও চেঞ্জ করতে পারবো। দাগের মোটা চিকনটা আমরা একটু ইউজ করতে পারবো। এখানে 3 দাগ সিস্টেম যদি নিই, আমরা 3 দাগ নিলাম, 3টা দাগ চলে আসছে। এভাবে আমরা দাগ টেনে নিতে পারবো আমাদের মতো করে। একটা টেবিলে অনেক কাজ থাকে, টেবিল স্টাইল এবং কিভাবে টেবিলের
রো এবং কলাম ডিলিট করে এবং সেল কিভাবে বাড়ানো যায়। যেমন একটা টেবিল, এই টেবিলের মধ্যে আমরা একটা সেল বাড়াবো, যেমন এই সেল বাড়িয়েছি। এখানে আগে ছিল এখানে একটা কলাম, এখানে এখন দুইটা কলাম হয়ে গেছে। যেমন এখানে আছে একটা কলাম, এখানে যদি আমরা ড্রাগ টেনে দিই তাহলে এখন হয়ে গেছে আমার দুইটা কলাম, একটা কলাম, এখানে একটা কলাম, দুইটা কলাম। আর রো যদি আমরা বাড়াতে চাই এটার মধ্যে রো বাড়বে। এখন আছে কয়টা রো? একটা রো। এখানে আছে একটা রো, এই সরাসরি একটা রো। এটার মধ্যে যদি আমরা দাগ টেনে দিই সেক্ষেত্রে কয়টা রো হচ্ছে? একটা, দুইটা রো হয়ে গেছে এখন। এবার এইভাবে আমরা সেলের মধ্যে রো কলাম বাড়াইতে পারবো। যেমন 1 থেকে 5 পর্যন্ত আমার দুইটা কলাম দরকার। 1, 2, 3, 4, 5। 1 থেকে 5 পর্যন্ত আমার দুইটা রো দরকার। এখন আছে একটা রো, আমি এখান থেকে টেনে 5 পর্যন্ত দিয়ে দিলাম। একটা রো, নিচে একটা রো, দুইটা রো হয়ে গেল। এভাবে আমরা রো কলাম দিতে পারবো, বাড়াতে পারবো। আমরা দেখলাম হচ্ছে একটা টেবিলে কিভাবে রো কলাম বাড়ানো যায়। এখন যদি আমরা টেবিলের মাঝখানে ফাঁকা করতে চাই কিছু অংশ যদি আমরা ফাঁকা করতে চাই, যেমন আমার এই পুরো লাইনটা ফাঁকা থাকবে, এই রো পর্যন্ত আমাদের ফাঁকা থাকবে, এখানে কোনো দাগ টানা থাকবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? রাইট বাটন ক্লিক করে মার্সেল করতে পারি। মার্জ MERG এখানে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এখানে কোনো দাগ নেই, ফাঁকা হয়ে গেছে। এইভাবে আমরা মুছে দিতে পারবো। এই পুরোটা আমরা যদি মুছে দিতে চাই, এখান থেকে ধরলাম এই পর্যন্ত আমরা মুছে দিতে চাই, আমাদের কি করতে হবে? মার্সেল লেআউটে এসেও মার্সেল পাওয়া যাবে। মার্সেল এখানে উপরে লেআউট মেনুতে ক্লিক করলাম, মার্সেল আছে, মার্সেলে ক্লিক করি, ফাঁকা হয়ে গেল। এভাবে আমরা মার্সেল করতে পারবো, ফাঁকা করতে পারবো সেলগুলো। নিয়মিত ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।